হাই এভরিওয়ান। দশমীর সকালবেলা আমাদের এখানে পাড়াতেই একটু তাড়াতাড়ি বরণ শুরু হয়ে যায়, তো ওই জন্য সকালবেলা আমি আর অয়ন মিলে এসেছি মিষ্টি নিতে। বাড়ি ফিরে চান টান সারার পর ঠাকুরের পুজোও করে নিলাম। এবার একদম রেডি হয়ে গেছি। এই সুন্দর শাড়িটা মা কিনেছে কিন্তু অনলাইন থেকে। শাড়িটা যেমন পাতলা, পরে আরাম আর দেখতে ভীষণ সুন্দর। এই কম্বিনেশনটা তো আমার বেশ ভালো লেগেছে। এখানে আমি বরণ করছি, তাই ভাবি সময় কিরকম ফাস্ট যায়। এক সময় মাকে এরকম দেখতাম বরণ করতে, দেখতে দেখতে আমিও সেই জায়গায় চলে এসেছি। এখানে আমি বরণ সারলাম, এরপর মাও বরণ করে নিল। আজকে আমাদের আর একটা প্ল্যানও আছে। বিকালবেলা আমি আর অয়ন মিলে উত্তরপাড়া যাব। মাঝে মাঝে মনে হয় অনেক জার্নি করতে হচ্ছে, কিন্তু এই জার্নির মাঝে যে মোমেন্টগুলো তৈরি হয় সেটাই পরে যেন দেখতে আরো ভালো লাগে। এখানে চলছে এখন সিঁদুর খেলা, এরপর হবে প্রচুর ছবি তোলা। প্রথমে তো ভাবতেই পারিনি যে পুজোর মধ্যে এই টানা আমি থাকতে পারবো, আর এবার আমি মনের সুখে ছবি তুলে নিয়েছি। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পুরো ভরে গেছে দুর্গাপুজোর ছবিতে। তাই ভাবি এই দুর্গাপুজোর জন্য আমাদের কত প্ল্যানিং হয়, কিন্তু যখন পুজো আসে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। সিঁদুর খেলা, মণ্ডপে ছবি তোলা শেষ, এবার বাড়িতে চলে এসেছি। অয়নের সাথে আর এক রাউন্ড ছবি তুলে নিলাম। আর আজকে দুপুরে একদম সিম্পল লাঞ্চ, ডিমের ঝোল আর ভাত। এই সুযোগে আমি দুখানা ডিমও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি আর অয়ন মিলে বেরিয়ে পড়লাম উত্তরপাড়ার জন্য। আজকের দিনে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, না হলে বাইকেই চলে আসতাম। আর এই বৃষ্টির ওয়েদারে খাওয়া হলো সিঙ্গারা আর চা। মায়ের বরণ করা আগেই হয়ে গেছে, এখন আমি, অয়ন আর বোন মিলে এসেছি ঠাকুর প্রণাম করতে। আমাদের এই পাড়ার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটার পুরো ক্লিপটা ফেসবুকে দেওয়া আছে। এত সুন্দর বানিয়েছে, আর এবারে প্রতিমাটা বিশাল বড় হয়েছে। ঠাকুর প্রণাম করে আমরা যখন বাইরে এলাম, মেলা তখনও চলছে। আগের বছরের মতো এবারও আমরা এই গেমটা ট্রাই করেছি। আমিও খেলেছিলাম, কিন্তু আমি কিচ্ছু পাইনি। বোন এখানে খেলে একটা কিন্তু পেন পেয়েছে। এই ছোট ছোট জিনিসগুলোই কি আনন্দ দেয় না। বাড়ি এসে আমরা ডিনার করলাম, এরপর বেরিয়ে যাব বারাসাতের দিকে। রাস্তায় যাওয়ার সময়ও অনেক ঠাকুর দেখেছি। যাওয়ার কথা যেই হয় না, মনটা খারাপ হয়ে যায়, কারণ এরপর আমি আর উত্তরপাড়া আসছি না, এবারে ডিরেক্ট যাব ইউপিতে। কিন্তু এসব নিয়ে আমি মন খারাপ করব না, কারণ আর কিছুদিনের মধ্যেই কালী পুজোর সময় আমি আবার কলকাতায় আসছি। দেখা হবে নতুন ব্লগে। টাটা।